আজ আমরা একটি খুব জনপ্রিয় বই চাণক্যনীতি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এই বইটিতে একটি সুখী ও সফল জীবনের জন্য যে কৌশল অবলম্বন করা উচিত তা অন্তর্ভুক্ত করা হয়েছে। চাণক্যনীতি দৈনন্দিন কাজের জন্য যা যা করণীয় তা ব্যাখ্যা করে, যার অর্থ আপনার প্রতিদিন কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, এবং তার জন্য আপনার জীবনে সফলতা এবং অসফলতা কি কি ঘটতে চলেছে তা বর্ণনা করা হয়েছে। চাণক্যনীতি মূল সংস্কৃত ভাষায় লেখা, পরে এটি হিন্দি, ইংরেজি এবং অন্যান্য অনেক ভাষায় অনুবাদ করা হয়। আচার্য চাণক্য বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য নামে পরিচিত, কারণ তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ কৌশলবিদ, দার্শনিক, অর্থনীতিবিদ এবং একজন শিক্ষকও ছিলেন। তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদৃষ্টি এবং কূটনৈতিক দক্ষতার জন্য পরিচিত। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা শাসিত মৌর্য সাম্রাজ্য যথেষ্ট উন্নতি লাভ করে। আচার্য চাণক্য আমাদের জীবনের সাফল্যের জন্য যে পাঠ এবং শিক্ষার পাশাপাশি সকল প্রকার ব্যবস্থাপনা এই পাঠেই শিখিয়েছেন, যাকে চাণক্য নীতি বলা হয়েছে, যার বেশিরভাগ দিক আমি এই ভিডিওতেই কভার করেছি। তাই আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওটি হারিয়ে যাবার আগে অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আচার্য চাণক্যের সম্মানে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমি আশা করব আপনারা প্রত্যেকেই লাইক করে দিয়েছেন। আমাদের এই ভিডিওটি কখনো কখনো একটু দীর্ঘ হতে পারে, কারণ আমরা কখনোই ভিডিও এবং বইয়ের বিষয়বস্তুর সাথে আপোস করি না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখলাম। তাহলে আসুন চাণক্য নীতির পাঠ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে আমরা মূলত সেরা 5টি নীতি সম্পর্কে জানব, যার প্রথমটি হলো শিক্ষা আপনার সেরা বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয়। শিক্ষা সৌন্দর্য এবং তারুণ্যকে হারায়। চাণক্য এই বিবৃতির দ্বারা ব্যাখ্যা করতে চান যে একজন ব্যক্তি শক্তির দিক থেকে দুর্বল হতে পারে, বা চেহারায় গড় থেকে কমও হতে পারে, বা প্রচুর সম্পদ নাও থাকতে পারে, কিন্তু তারপরেও যদি সে শিক্ষিত হয় তবে তিনি জ্ঞানী ব্যক্তি হিসেবে সর্বত্র সম্মান পাবেন। একজন ধনী ব্যক্তি সময়ের সাথে সাথে তার সম্পদ, সৌন্দর্য হারাতে পারে। তার সম্পর্ক এবং ভালোবাসা সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায়, কিন্তু শিক্ষা এবং জ্ঞান কখনোই একজন ব্যক্তিকে কোনো অবস্থাতেই ছেড়ে যায় না। এটি শুধুমাত্র সময়ের সাথে বৃদ্ধি করা যেতে পারে এবং এটি আপনার কাছ থেকে চুরি করা যাবে না। অন্যের ভুল থেকে শিক্ষা নিন, আপনি সেইগুলো নিজে তৈরি করতে পারেন এবং শিখতেও বেশি দিন সময় লাগবে না। একজন ব্যক্তির উচিত আশেপাশের মানুষ এবং পরিবেশ থেকে দেখা, পর্যবেক্ষণ করা এবং শেখা উচিত। এর মানে হলো আপনার নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই, আপনি অন্যের ভুল থেকেও শিখতে পারেন, যাতে সেইগুলো পুনরাবৃত্ত না হয়। 2. আপনার গোপন কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আপনার কখনোই কোনো গোপনীয়তা অন্যদের কাছে প্রকাশ করা উচিত নয়, কারণ আপনি কখনোই জানেন না যে কে কখন সেইগুলি আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। চাণক্য বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আপনার দুর্বলতা বা আপনার শক্তি কারোর সাথে ভাগ করা উচিত নয়, যাতে কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে না পারে এবং কেউ আপনার শক্তিগুলিকে মোকাবেলা করার কৌশল খুঁজে না পায়। যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে এই 3টি প্রশ্ন করুন: আমি কেন এই কাজটি করছি? তার ফলাফল কি হতে পারে? আমি কি এতে সফল হতে পারি? আপনি যখন এই 3টি প্রশ্ন গভীরভাবে চিন্তা করবেন এবং তাদের সন্তোষজনক উত্তর পাবেন, তখনই এগিয়ে যান
কোনো কাজ শুরু করার আগে বা কোনো কৌশল বা পরিকল্পনা বাস্তবায়ন করার আগে আপনাকে সর্বদা এই 3টি প্রশ্নের মধ্য দিয়ে যেতে হবে, যাতে আপনি সমস্ত ভালো মন্দ এবং আপনার সাফল্য ও ব্যর্থতার সম্ভাবনাগুলি জানতে পারেন। ফুলের সুবাস শুধু বাতাসের দিকে ছড়ায়, কিন্তু একজন মানুষের কল্যাণ সব দিকে ছড়িয়ে পড়ে। 3. মানুষ তার কর্মের দ্বারাই মহান হয়। চাণক্য বলেছেন, যে কোনো ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু তার ভালো ভালো কাজগুলো আগামী বহু বছর ধরে স্মরণ করা হবে। মানুষ তার কর্মের দ্বারাই মহান হয়, জন্মের সাথে তার কোনো সম্পর্ক নেই। একজন ব্যক্তি তার জীবনে যে ধরনের কাজ করে তার দ্বারাই সে মহান হয়ে ওঠে। তিনি যেখানেই জন্মগ্রহণ করেন না কেন, যে সম্প্রদায়েই তিনি জন্মগ্রহণ করুন না কেন, এগুলি তার মহত্ব নির্ধারণ করতে পারে না। তাকে তার জীবনযাপনের পদ্ধতি এবং সমাজ ও মানবতার প্রতি তার কাজ দ্বারা নিজেকে প্রমাণ করতে হবে। নম্রতা আত্মনিয়ন্ত্রণের মূলে রয়েছে। একজন সফল এবং সুখী ব্যক্তির জীবনে হতে পারে বেঁচে থাকার সর্বোত্তম শিক্ষা যে আপনি যতটা পারেন বিনয়ী হন। আপনার নম্রতা আপনার শত্রুদের দুর্বল করে এবং আপনাকে নিয়ন্ত্রণে রাখে, এবং একই সাথে আপনার আত্মবিশ্বাসকে উন্নত করে। লোকেরা যখন মূর্তিগুলিকে ঈশ্বর রূপে পূজা করে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করার বিভিন্ন উপায় খুঁজতে থাকে, তখন চাণক্যের দৃষ্টিভঙ্গি খুব ভিন্ন ছিল। তাই চাণক্য নীতি বলেছেন, মূর্তি বা মন্দিরে ঈশ্বরের অস্তিত্ব নেই, ঈশ্বর আমাদের মধ্যেই আছেন। ঈশ্বর আমাদের সকলের মধ্যে উপস্থিত। আমাদের অনুভূতি এবং আমাদের আত্মা হলো ঈশ্বরের মন্দির। 4. ঋণ না নেওয়ার চেষ্টা। একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে অন্যের সামনে অপমান এবং লজ্জার সম্মুখীন হতে হয়, তাই তার উচিত কোনো প্রকার ঋণ না নেওয়ার চেষ্টা, এবং যদি খারাপ পরিস্থিতিতে সে ঋণ নিয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই ঋণ পরিশোধ করতে হবে। 5. আপনার অভিজ্ঞতা আপনার আজীবনের বন্ধু হবে। আশ্চর্যের কিছু নেই, সময় বদলায়, মানুষ বদলে যেতে পারে, পরিস্থিতি আপনার অনুকূলে নাও হতে পারে, কিন্তু আপনি যা শিখেছেন, আপনি যা অভিজ্ঞতা অর্জন করেছেন তা আপনার সাথে চিরকাল থাকবে। তাই জীবনের শিক্ষাকে গুরুত্ব দেওয়া উচিত। যা শিখবেন তা আপনার অভিজ্ঞতায় থাকবে, সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনার অভিজ্ঞতা তাই আপনার আজীবনের বন্ধু হয়ে থাকবে। আচার্য চাণক্যের এই চাণক্য নীতি বই থেকে এইগুলোই ছিল কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্যের জীবনে সাহায্য করতে পারে তাহলে সবার সাথে শেয়ার করুন। আমাদের এই বং পজিটিভ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, কারণ দেখুন পজিটিভ, শুনুন পজিটিভ, সো অলওয়েজ বি positive।